পিসি বলছিল চিকেন বল খাবে তাই বানিয়ে ফেললাম। আমি আগে থেকে রেডি করে রেখেছি যা যা লাগবে। আমি এইভাবে গুছিয়ে রান্না করতে পছন্দ করি। তো চলো এবার রান্নার কাছে যাওয়া যাক। প্রথমে আমি ডিম আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার ছিলে বাটিতে নিয়ে নেব। পিসি বলছিল অনেকদিন থেকে যে একটু কিছু করে খাও, কারণ তোর তো ইউটিউব চ্যানেল আছে, সেখানেতে তুই রান্না বান্না দিস। কিন্তু পিসি এতদিন নিরামিষ ছিল বলে আমি কিছু রান্না করে খাওয়াতে পারিনি। আজকে পিসি নিরামিষ ভেঙেছে, তাই আমি ভাবলাম যে একটু চিকেন বল করে খাওয়ানো যাক। আর সেজন্যই সকাল সকাল এত আয়োজন। আর এখানে দেখো আমি কাঁটা চামচ দিয়ে আলুটাকে মেশ করতে চেয়েছিলাম, কিন্তু মেশ হচ্ছিল না বলে চামচটাকে ফেলে দিয়ে আমি হাতেই মেশ করেছি, কারণ বাঙালি তো। আর আলু সেদ্ধর উপরে আমি দুটো ডিম সেদ্ধ গ্রেন্ড করে দেব। আর তোমরা চাইলে বেশি বেশি ডিম সেদ্ধ দিতে পারো, চাইলে কমও দিতে পারো। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কিছুটা আটা, পেঁয়াজ কুচু, লঙ্কা আর রসুন কুচু দিয়ে দিব, সাথে টমেটো কুচু, হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটাকে মেখে নেব। আসলে কি বলতো, পকোড়া খাবোই যেহেতু, সেই জন্য ভিডিওটা করে রাখলাম আর তোমাদের কাছে শেয়ার করলাম। ওই যে ব্যাপারটা এমন হয়ে গেল যে মেলা দেখা হলো, হ্রদ দেখা হলো, আবার কলা বেচাও হলো, বুঝলে তো। অল্প পরিমাণে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম, কারণ বলগুলো খেতে আর একটু বেশি ভালো লাগবে এই জন্য। আর জানো তো, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো সার্চ করে, পপুলার ভিডিওগুলো সার্চ করে দেখবে, আমার অনেক অনেক ভিউজ আসতো, কিন্তু মাঝে না আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি অনেক দিন গ্যাপ দিয়েছি গো, এই জন্য আর ভিউজ আসে না। তোমরা প্লিজ ভিউজ দাও, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কি কি রান্না দেখতে চাও, দিদি ভাই মনে করে এগুলো বলবে, আমি সব রান্না তোমাদের জন্য শেয়ার করব। আর দেখো আমি ডিমের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম, কারণ হচ্ছে কোট করার সময় গন্ধটা একটু সুন্দর আসবে। আর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে একে একে সবগুলোকে কোট করে নেব। কোট করে আমি রেখে দেব সাজিয়ে, গামলাতে হোক আর ওই থালাতে হোক সাজিয়ে রেখে দেব। রেখে তারপর ওটাকে ফ্রিজে রেখে সেট করব আধ ঘন্টার মতো। তারপর কিন্তু ভাজতে হবে, আগে ফ্রিজে কিন্তু সেট করতে হবে, না হলে কিন্তু ওই ব্রেড ক্রাম্বস গুলো ছেড়ে দেবে, বুঝতে পারলে। হাই টু লো ফ্লেমে ভাজতে হবে এই পকোড়াগুলো। আর শোনো আরেকটা আইডিয়া, তোমরা চাইলে এগুলো বানিয়ে রাখতে পারো ফ্রিজে। বানিয়ে রেখে তোমরা এক কাজ করতে পারো, যখন খেতে ইচ্ছা হবে সেটা তোমরা ফ্রিজ থেকে নামিয়ে নেবে, পকোড়াগুলো ভেজে ভেজে খেয়ে নিতে পারবে। আগে থেকে সবকিছু রেডি করে ফ্রিজে রেখে দেবে, সেট হবে, আর 1 সপ্তাহ পর্যন্ত এইরকম ফ্রিজে রেখে দিয়ে তোমরা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমার বল ভাজাগুলো একদম একটু কড়া হয়ে গেছে। কেউ কড়া পছন্দ করো, কেউ একটু কম ভাজা পছন্দ করো। যারা কম ভাজা পছন্দ করো তারা একটু কম করে আঁচ দিয়ে ভাজবে, আর যারা কড়া ভাজা পছন্দ করো তারা একটু হাই টু লো ফ্লেমে ভাজবে, তাহলে দেখবে লাল লাল হবে, ব্যাপারটা খেতে ভালো লাগবে। একটু কাঠি দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে যেন সুন্দর লাগে। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খেতে মানে পছন্দ করে। দেখো আমার ভাইও পছন্দ করেছে, আর আমাদের রিয়েকশন বুঝতেই পারছো কতটা মজা হয়েছে খেয়ে। সত্যি বাড়িতে যদি রেস্টুরেন্টের খাবার থাকে তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়বে না। তো বাই।